ঢাকা কলেজের প্রফেসর আহমদ শরীফ কবর হাসর মানে নাই, এই জন্য আর কবরও হয় নাই। কি যুবক বাবারা, কি মনে করছো ঘুমের তুইটাই বলতেছি না? তোমার তো খবরও নাই। ঢাকা কলেজের প্রফেসর আহমদ শরীফ কবর হাসর বিশ্বাস করে নাই, আর কবরও হয় নাই। মরার আগে ছেলে মেয়েদের বলছে আমার দেহটা কবরে দিবি না, আমি বিশ্বাস করি না মরণ হাসর কবর। ঠিকই ছেলে মেয়েরা লাশটাকে হসপিটালে দান করে দিছে, দেহ দান, কবর আর হয় নাই। ছেলে মেয়েরা জিগিয়ে যে বাবার কবর জিয়ারত করবে সেই কপালও নাই। ভাইজান এগুলো বলি কেন? আপনি প্রফেসর হইতে নিষেধ, বরং বাংলাদেশে আমি একা মাত্র তোমার পক্ষে বলতেছি, আর কেউ বলে না। কঠিন ভাবে বলতেছি, ডাক্তার হও, কলিজা দিয়ে বলতেছি, দোয়া করতেছি, ইঞ্জিনিয়ার হও, তো বেয়াদব হইও না। মা বাবার দোয়া নিয়ে আগাও, শিক্ষকের দোয়া নিয়ে সামনে আগাও, উলামায়ে কেরামের দোয়া নিয়ে যদি সামনে আগাও, ইনশাআল্লাহ অল্পে সম্মান বেড়ে যাবে। এইবার ভাবতেছে হুজুর বুঝছি, কিন্তু এটা কেমনে সম্ভব? এবার ফাইনাল ওয়াজ, আর এতক্ষণ যা ওয়াজ করছি সব বাদ, এখন যে একটা পয়েন্ট বলবে এটা তোমার জীবনের বড় ওয়াজ। ডানে বামে তাকাও, বিবেকটা খাটাইয়া দেখো তো, জীবনে আলিফ বাতা পড়ে নাই, আউযুবিল্লাহ পারে না এমন জেনারেল লাইনের যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 ওয়াক্ত নামাজও পড়ে, তুমি সাক্ষী দাও আসেনি। এবার তুমি বলো তোমার কপালে কার বরদোয়া লাগছে, তুমি কেন পারো না? আমার কথা যুক্তি আছে না নাই? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, বলো তুমি পারো না কেন? কার বরদোয়া লাগাইছো কপালে? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক কৃষি কাজ করে, নামাজ পড়ে, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ পড়ে, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার নামাজ পড়ে, বলো তুমি কেন পারো না? অবশ্যই তোমার কপাল পুড়ে গেছে, কারণ না জানি বরদোয়া লাগছে। কোন সময় জানি মায়েরে কি কইছো, মায় মনে হয় কষ্ট পাইয়া লাইছে, আর সাজিমে বোধহয় কষ্ট চলে গেছে। না জানি শিক্ষকের সাথে বেয়াদবি করছে, না হয় এমন হতে পারে না? তোমার মতো লাইনের যুবক শ্রমিকের কাজ করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে। ওই যে একটু আগে ঢাকা কলেজের কথা বলছি, যাও একটা দিন ঢাকা কলেজের বারান্দা ঘুরে দেখবা, বহু ছেলে কলেজে ক্লাস করে, মাথায় পাগড়ি, বড় বড় দাড়ি, বড় জামা, মনে হয় যেন বড় মসজিদের খতিব, অথচ আরবি পারে না। ও যুবক বাবা, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, মা বাবার দোয়া নিয়ে আগাও। মনেরে শুধু এতটুকু প্রশ্ন করো, রে মন এত কপাল খারাপ কেন? হাফিজ ভাই তো আমাকে তাবলিগে যেতেই হবে বলে নাই, পীরের কাছে না গেলে জাহান্নামে যাব বলে নাই। আসলে আমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাকিয়া নামাজি হয়, আমি কেন পারি না? স্কুল কলেজে পড়ুয়া যদি নামাজ পড়ে, আমি কেন পারবো না? ও পর্দার আড়ালের মা বোনেরা, মাইকের আওয়াজ শুনতেছেন, আপনার মতো কত মা, কত বোন এই এলাকায় এখনো আছে, নামাজ ছাড়ে না, বেপর্দায় চলে না, মোবাইলে সময় নষ্ট করে না। কত মা স্বামীর মাল খেয়ানত করে না। আম্মা জান, আপনি কেন পারেন না? এতক্ষণ আপনাদের সন্তানদের যত বয়ান শুনাইলাম, এগুলো বাস্তবায়নের জন্য আপনার দোয়া লাগবে, আপনার সুন্দর আদর্শ লাগবে। আম্মা জানেরা, দুনিয়াতে ইসলাম ছাড়া আপনাদের সম্মান আর কোনো ধর্মে দেয় নাই। সব ধর্মে নারীদের উপরে জুলুম করেছে, একমাত্র ইসলাম নারীর মর্যাদা দিয়েছে। ও আম্মা জান, এই কারণে আপনার কত দাম জানেননি, বলার আমার সময় নাই। এ দুনিয়াতে রহমতের নবী, আলাদা নবী, তুলনাহীন নবী, যার চেহারা দেখলে বরকত, যার
গুণগান জীবন ভর বললেও শেষ করা যাবে না। সেই নবী আলাদা, আল্লাহ পাক যার আশেক, সেই রসুলের কত শক্তি, কত যৌবন। 25 বছর বয়সে রহমতের নবী বিয়া করলেন এক বিধবা নারী। 2 জন স্বামী বিদায়ের পরে তৃতীয় রসুল। আবার বয়স আম্মাজান খাদিজার 40 বছর, রসুলের 25 বছর। আবার আম্মাজান খাদিজা একাধিক সন্তানের মা আগে হয়ে গেছেন, এখন রসুলের ঘরে আসছেন। নবীর বয়স 25, আম্মাজান খাদিজাতুল কুবরার বয়স 40। আবার 2 জন স্বামী গত হয়ে গেল। নবী বুঝায় দিলেন নারীর ইজ্জত ইসলাম ছাড়া কেউ দিতে পারে নাই। আরবের চরিত্রহীন লম্পটেরা নারী পছন্দ করে না। কন্যা ঘরে আসলেই বাবা নিজে গলা টিপে মেরে ফেলে। কত বড় জালেম! রসুল আইসা সেই নারীদের জুলুম বন্ধ করায় দিলেন, কন্যা হত্যা বন্ধ করায় দিলেন। নবী বললেন, আমি এত বড় দামি নবী, আল্লাহর এত পেয়ারা, আমার একটা ছেলে নাই, আমি 4 কন্যার বাবা। আল্লাহর নবী বললেন, কন্যার বাবারা, একটা কন্যা যদি পাও তুমি একটা জান্নাতের মালিক, 2টা কন্যা যদি পাও তুমি 2 জান্নাতের মালিক। আমি রসুলের একটা ছেলে নাই, আমি 4 কন্যার বাবা। কন্যাদের মর্যাদা বাড়ায় দিলেন কে? আল্লাহ রসুলের মাধ্যমে বাড়ায় দিলেন। কন্যাদের হত্যা বন্ধ করালেন, নারীদের ইজ্জত বাড়ায় দিলেন। আমার দেশের মায়েরা কিছু রাস্তায় নামছে মিছিল করে অধিকার আদায়ের জন্য, আবার এদের সাথে কিছু লম্পটেরা তাল মিলে। আছে না নাই? আল্লাহর জাতের কসম, ইসলাম ছাড়া নারীর মর্যাদা কেউ দেয় না। বুঝতে পারি না রে বাবা, এ কারণে উল্টা পাল্টা আওয়াজ। আরে আম্মা জান, আপনাদের মর্যাদা এত বাড়ছে কেন? আপনারা নবীদের মায়ের মতো মা। দুনিয়াতে সব নবীরা মায়ের গর্ভে আসছেন, আপনারা ওলিদের মায়ের মতো, সাহাবায়ে কেরামের মায়ের মতোই মা। আপনারা তো আলেমের মায়ের মতোই মা। আপনারা তো খাদিজার মতো দামি নারীর মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতোই তো দামি নারীর মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতোই তো আপনারা নারী। ওরে জানেন না আপনারা দুনিয়াতে এক বড় বেঈমানের নাম ফেরাউন, জানেননি? তার স্ত্রীর নাম কি? এত বড় বেঈমান ফেরাউন, তার ঘরের বিবি আসিয়া এত দামি। রহমতের নবী বলেন, কিয়ামতের ময়দানে আসিয়ার সাথে আমি মুহাম্মদের বিবাহ হবে। দেখছেননি? এরে আম্মা জানেরা, ফেরাউনের স্ত্রী এত বড় বেঈমানের ঘরে থাকি আল্লাহকে কেমন ভাবে আপন করে নিলেন। আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না। আপনি যদি নামাজ আদায় করেন আপনার স্বামী খুশি হবে, বাধা দিবে না। আপনি যদি পর্দায় থাকেন আপনার স্বামী খুশি হবেন, বাধা দিবেন না। তাহলে আপনি কেন পারেন না? নিজে যদি আদর্শবান হইতেন আপনার ঘর বেহেশতের বাগান হতো, সন্তানগুলো আদর্শবান হতো, মানুষ দোয়া করত, আপনার সন্তানের দোয়ার কারণে আপনিও বড় দোয়া পাইতেন। এখনো সময় আছে, তওবা করেন, আর নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না, আর কোনোদিন স্বামীর মাল খেয়ানত করবেন না।